ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মাটির আলু দিয়ে চিংড়ি মাছ। তো দেখো যা যা লাগবে সব এখানে আমরা গুছিয়ে নিয়েছি। তো চলো সেগুলো পরপর তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আমরা মাটির আলু নিয়ে নিয়েছি, এটাকে ভালো মতো করে একটু সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নেবে, নয়তো কিন্তু এগুলো শক্ত থাকে। এখানে নিয়েছি সমস্ত রকমের গুঁড়ো মশলা, চিংড়ি মাছ, লবণ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সর্ষের তেল। তো চলো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হোক, ততক্ষণে চিংড়ি মাছের গায়ে হালকা করে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখো এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। দেখো এদিকে আমাদের চিংড়ি মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমাদের তেলও গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা। দেখো এদিকে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা আবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো চলো সমস্ত পেঁয়াজগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে একটু সাইড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলাগুলো একদম ভালো মতন কষে যায় আর মশলাগুলো থেকে হালকা তেল ছাড়ে, ততক্ষণ এগুলোকে কষিয়ে নেব। দেখো মশলাগুলো কষানো হয়ে এসছে। এবার মধ্যে দিয়েছি টমেটো। টমেটোটা আমরা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু ভালো মতন করে নরম হয়ে যায়। একটু সামান্য পরিমাণে জল দেবো, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার আমরা সেদ্ধ করে রাখা মাটির আলুটা দিয়ে দিচ্ছি। চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা। দেখো এটা কিন্তু বেশ সুন্দর মাখা মাখা হয়েছে। এবার এর মধ্যে আমরা একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে মাখা মাখাও রাখতে পারো, যে যেরকম পছন্দ করবা সেরকম ভাবে রাখবা। এবার এটাকে মিনিট খানেক মতন একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো দেখো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর উপর দিয়ে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু একদম গরম গরম আমাদের মাটির আলু দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।